আমাদের ভাই একটা প্রশ্ন করেছে, তার জবাব দিচ্ছি। সাংবাদিকরা যে পেশায় থাকে তা তো রিস্কের পেশা। আমি গতকাল কিন্তু একটা ভিডিও দেখেছি, আমার কাছে যে কোনো জায়গা থেকে একটা ভিডিও আসছে অভয় নজরে। আমি দেখে তো নিজেই ভীত যে ভিডিও কইল কোন সাংবাদিক, সে কয়েকদিন এলাকায় থেকে মানে আন্ডারগ্রাউন্ডে থেকে ভিডিওটা কালেকশন করেছে। তো এই ভিডিও কালেকশন করা কিন্তু জীবনের জন্য রিস্ক। আমি দেখি অনেক ক্ষেত্রে অনেক জায়গায় সাংবাদিকরা সমাজকে ভালো করার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য জীবনে রিস্ক নিয়ে কাজ করে। আমাদের যশোরে কিন্তু বেশ কয়েকজন সাংবাদিক যারা সুনামধন্য সাংবাদিক, আমাদের কেবল ভাই আমার সাথে ভালো পরিচয় ছিল। বকুল ভাই অবশ্যই অনেক সিনিয়র, তখন আমরা আসিনি, তার সাথে আমাদের এমনি পরিচয় ছিল। কেবল ভাইয়ের সাথে কিন্তু আমার খুবই ঘনিষ্ঠতা ছিল। তখন আমি জেলা প্রচারকের দায়িত্ব পালন করতাম। আমি প্রায় কেবল ভাইয়ের কাছে যেতাম। বাংলাদেশের অসংখ্য সাংবাদিক কিন্তু সন্ত্রাসী রাজনীতি ভুল হয়েছে। এর কারণ কিন্তু এগুলো সাধারণই কেন ভুল হয়েছিল তাও কিন্তু আমরা জানি। সংবাদপত্রের যে পেশাটা এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারপরে যে সমস্ত ভাই ঝুঁকি নিয়ে সংবাদ কালেকশন করে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, গৌরব জানাই। আমি আশা করি ভাই বলেছেন সাংবাদিকদের সিকিউরিটির একটা বিষয় থাকা অবশ্যই সিকিউরিটির বিষয়। আমি চেষ্টা করবো যদি আপনাদের দোয়ায় আসতে পারি তাদের ব্যবস্থা করা, প্রেস ক্লাবে আরো উন্নয়ন করা, এবং জাতীয় যে মজুরি কমিশন আছে সেগুলো জাতীয়ভাবে আমরা সেখানে পেশাকে একটু অবলম্বন করতে আছে। যাই হোক, আরো কিছু কথা আসছে বইয়ের মধ্যে কথা আমি বলেছি যেটা ভরাট হয়ে যাচ্ছে, জাহাজ আসতে পারে না। আমরা কিন্তু আমাদের দেশের মধ্যে দিয়ে আছে যে ব্যবস্থা আমরা করবো। এবারে ভূমি দখলের যে বিষয়টা আসছে, আমি আগে বলেছি দখল মুখ বেরোন সবকিছু কিন্তু আছে। আপনি দেখবেন অনেক আগেই বলেছি যে বাউল হাট ঘাট ব্যক্তির পরিবর্তন হয়েছে, তার হচ্ছে। আমি কিছু ভাই প্রশ্ন করেছেন জাতি পর্যায়ে সংগ্রামের পরিবেশ সৃষ্টি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডের জন্য আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে বারবার বৈঠক করছি, বারবার কথা বলছি যে এই নির্বাচন যদি আপনারা সুস্থ করতে না পারেন জাতি হেরে বাংলাদেশ ব্যর্থ হবে। এই নির্বাচন যদি সুস্থ না হয় বাংলাদেশে আবার একটি ফ্যাসিবাদী সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হবে। এত রক্ত জীবনকে যার ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠা হয় আমাদের ভুলের কারণে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না রাখার কারণে, তাহলে তার খেসারত যারা করবে সেই দোয়াবাসী তাকে কিন্তু আবার দিতে হবে। স্পষ্ট কথা, বাংলাদেশ যেমন ইসলামী বাংলাদেশের কোনো জায়গায় অন্য কোনো দলের করে আক্রমণ করেছে বা কিছু করেছে প্রথমে এমন কোনো সুপার কিন্তু নাই। আমরা সবাই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, ভোটের রাজনীতি আমরা বিশ্বাসী, ভোটের মাধ্যমে যারা আসবে তাদেরকে আমরা শ্রদ্ধা করবো, এটা আসলে আমাদের বক্তব্য। আমরা রাজনৈতিক সহনশীলতা এটা আমরা বজায় রাখতে চাই। মোস্তফা রাজনীতির যে বিভাজন যেটা হয়েছিল এই বিভাজন আমরা যেতে চাই। আমি বলেছি সকল দলের মতের ভাবে সকল মানুষকে এগিয়ে আমরা চলতে চাই। এরপরে আমাদের কথা বলা আছে প্রশাসনিক প্রভাবিত আপনারা করবেন, এটা আমরা বলেছি আগে যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা আগেই বলেছি আমরা হব জনগণের সেবক, আমরা শাসক হব। আমরা শাসক হব না, আমরা সেবক হব। আমরা কোন জায়গায় আপনি যেমন বলেছেন প্রশাসন তার নির্ধারিত গতিতে চলবে, আমরা কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠা করতে করবো না ইনশাআল্লাহ। নোয়াপাড়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা না এটা জানতাম না অবশ্যই, তা এটা তো একটা মূল গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়, এটা অবশ্যই আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে দুর্যোগ নিয়ে যে তদন্তের কথা আপনারা বলেছেন, আপনারা দোয়া করেন আপনাদের ভালোবাসায় যদি আমরা ওখানে আসতে পারি আপনার সব বিষয়গুলো পর্যায়ক্রমে দেখতে পাবেন বাংলাদেশে ইনশাআল্লাহ। এবারে আমাদের সাংবাদিকদের জন্য বলেছি সংখ্যালঘুদের বিষয়টা আপনারা বলেছেন। আমি এই বিষয়ে দিয়েছি 5 বছরের পর থেকে এই পর্যন্ত আমরা সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করেছি। তাদের বাড়িতে আমরা পাহারা দিয়েছি, তাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছি। এমন কেউ জানেন আমরা যশোর শহরে 7 তারিখে মিছিল করেছিলাম প্রায় 10,000 লোক নিয়ে। আমি মিছিলের সামনে থেকে প্রতিটা দোকানদারি পরিচয় করেছিলাম। আমরা সেখানকার দোকান মালিকদের মধ্যে সভা করেছিলাম, প্রায় সেখানে 60 জন বিভিন্ন দোকান সমিতির সভাপতি গেছে। আমরা বললাম যে আগামীকাল দোকান করেন, কোনো ভয় নাই, আমার কর্মীরা আপনাদের দোকান ভাড়া। আমরা বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্থাপন করতে চাই। কাজেই বাংলাদেশের যারা সনাতন ধর্মের আছে, মাইনরিটি আছে, ইতিমধ্যে জামাত ইসলামের প্রতি তাদের একটা আস্থা সৃষ্টি হয়েছে ইনশাআল্লাহ। আগামী যে নির্বাচন আমরা বিশ্বাস করি দেশের জনগণ দাঁড়িপাল্লার প্রতি আস্থাশীল, দাঁড়িপাল্লার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। সকল জনগণ দাঁড়িপাল্লায় আমরা ওজন করে সবার অধিকার বুঝতে দেবো ইনশাআল্লাহ।
আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই যে আপনারা কষ্ট করে অনেক মূল্যবান সময় ব্যয় করে এখানে আছেন।